ওরা বললো আমার একটা মাল আছে সুপারি চুচুড়ায় যাবে 165 বস্তায়। বললাম কাগজপত্র সব ঠিক আছে? বললো হ্যাঁ কাগজপত্র ঠিক আছে। দিলাম জিএসটি বিল আর এমনি পাকা চালান। তো এবার সেটা বৈধ কি অবৈধ আমি জানি না, তবে ওনারা পুরো দায়িত্ব নিয়েছে যে কোনো কিছু যদি সমস্যা হয় আমরা বুঝব। ওনারা বলতে কারা? ওনারা বলতে ওই পাকা বলে বাড়ি, ওই আপনার তপনশীল, আর একটা হচ্ছে ললিত দাস সোনা দোকান। এনারা হচ্ছে একটা সোনা দোকান আর একজন হচ্ছে মোবিল দোকান। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে আমি শঙ্কু সরকার রয়েছি আপনাদের সঙ্গে। তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে দীর্ঘদিন ধরে কাকদ্বীপ এবং নামখানা এখানে চোরা পাচার এরকম বিষয়টি এটি কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে এবং চোরা চালান কিন্তু চলছে। আর এটা নিয়ে কিন্তু সরগরম হয়েছে বেশ কয়েকদিন ধরে, কারণ কাস্টমস অর্থাৎ নৌবাহিনী অর্থাৎ কোস্টাল যে পুলিশ রয়েছে তারা অর্থাৎ নৌবাহিনী তারা কি করেছে, তারা কয়েকদিন আগে বঙ্গোপসাগর থেকে বেশ কয়েকটি ট্রলার ভর্তি সুপারি উদ্ধার করে, যেটা কিন্তু 1 কোটি টাকার উপরে। সেটা উদ্ধার করার পর কিছু গ্রেপ্তার করে, তারপর থেকে আর কয়েকটি তার সঙ্গে ট্রলার ছিল, সেই ট্রলারগুলি কিন্তু চলে আসে নামখানায় এবং সেখান থেকে সেই ট্রলারগুলিতে সুপারি ছিল সেগুলো কিন্তু ওখান থেকে আনলোড হয়। আনলোড হওয়ার পর সেগুলো কিন্তু লুকিয়ে রাখা হয় কাকদ্বীপের বিভিন্ন গোডাউনে। আর কাকদ্বীপের যে বিভিন্ন গোডাউন রয়েছে সেই গোডাউনে যেরকমভাবে মালপত্র রাখা হয়েছিল, তারপর কিন্তু প্রশাসনিকভাবে সেই মালপত্র সিজের জন্য বিভিন্নভাবে যেরকম তোড়জোড় চলছিল, তার মধ্যে কয়েকজন যেরকম তপনশীল নামে একজন রয়েছে কাকদ্বীপ ভুটভুটি ঘাটে, একজন লুব্রিকেন্ট ব্যবসায়ী অর্থাৎ মোবিল ব্যবসায়ী। তিনি ছিলেন সুপারি ব্যবসা করেন তিনি, আর তিনি তার গোডাউনে সুপারি রেখেছিলেন এবং অন্যত্র রেখেছিলেন। কিন্তু এই খবরটা যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন দেখা যায় যে এই খবরটার সঙ্গে বিভিন্ন কিন্তু র্যাকেটের সন্ধান পাওয়া শুরু হয়। তারপর কিন্তু কাকদ্বীপ থানার পুলিশ তারা কিন্তু নড়ে চড়ে বসে এবং সুন্দরবন ডিস্ট্রিক্টের পুলিশ তারা কিন্তু নড়ে চড়ে বসে। সুন্দরবন ডিস্ট্রিক্টের পুলিশ যখন নড়ে চড়ে বসে, তারপরে গতকাল রাত্রেবেলা 11টা থেকে 11:30টার সময় যখন লরি ভর্তি করে সুপারি যাচ্ছিল কলকাতার দিকে, সেই সময় সেই লরিটিকে আটক করে পুলিশ এবং আটক করার পর জানা যায় যে সেই লরিটি কিন্তু যাচ্ছিল কলকাতায়। অ্যাডভোকেট অর্থাৎ আইনজীবী কি জানিয়েছেন, কোথায় যাচ্ছিল এটা শুনে নিন একটু। আজকের হারুড পয়েন্ট কোস্টাল থানা দীনেশ কুমার খাটুয়া এবং কুশ কুমার দাস এই দুজনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে। মূলত গতকাল রাতে হারুড পয়েন্ট কোস্টাল থানা গোপন সূত্রে খবর পায় যে একটি ট্রাকে করে প্রায় 165 বস্তার ওপরে চোরাই সুপারি পাচার হচ্ছে। সেই খবর পেয়ে পুলিশ ওখানে রেড করে এবং হাতে নাতে ওদেরকে ধরে ফেলে এবং ট্রাকের খালাসি ও ড্রাইভারকে গ্রেপ্তার করে এবং ওদের কাছে কোনো বৈধ চালান ছিল না এবং পুলিশ চুরি এবং চোরাই মাল রাখার জন্য এই অভিযোগ করে। সেই অভিযোগে একটি কেস শুরু করে আজকের ওদের অ্যারেস্ট করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে এবং এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত আছে তাদেরকে ধরার জন্য এদেরকে পুলিশ হেফাজতের প্রেয়ার করেছে। শুনলেন তো কোথায় যাচ্ছিল, শোনালাম আপনাদের। আচ্ছা, এটা কিভাবে যাচ্ছিল, কারা আনছিল একটু শুনেন। থানা বিভিন্ন সময়ে এই চোরাই মূল্যবান কাপড়, সুপারি এবং আরও অন্যান্য জিনিসের জন্য বহুবার এদেরকে অ্যারেস্ট করেছে এবং কেসও হয়েছে এর আগে বহুবার। কী কী ধারায় মামলা রুজু করেছে? 303 এবং 317 বিএনএস ধারায় মামলা শুরু হয়েছে। কী নাম আপনার? আমার নাম সব্যসাচী দাস, অ্যাডভোকেট, কাকদ্বীপ কোর্ট। তাহলে কাকদ্বীপ শহরের মধ্যে কিভাবে এই র্যাকেটটা গড়ে উঠেছে দেখেছেন, বাড়ছে আস্তে আস্তে। আজকে একটা এর মধ্যে আপনাদেরকে একটা বলি, একটা নাম বারবার ধরে বিভিন্ন সোর্স মারফত উঠে আসছে যে কাকদ্বীপ পাকার পোলের ওখানে বিপ্লব দাস নামে এক পঞ্চায়েত সদস্য রয়েছেন। সেই পঞ্চায়েত সদস্যকেও কিন্তু আজকে সকালবেলা এই তপনশীলের সঙ্গে দেখা গেছে, অর্থাৎ এই চোরা চালানকারী স্মাগলার তপনশীলের সঙ্গে দেখা গেছে। তিনি কোর্ট চত্বরে এসে ঘোরাঘুরি করছিলেন এবং যতটুকু জানা যায় এই সুপারির জন্য নাকি তিনি বেশ কিছুটা উপকৃত হয়েছেন। এসব কিন্তু কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, যখন ড্রাইভারকে তুলছিল, এই সুপারি কোথা থেকে নিয়ে এসেছিলেন আপনি? যখন ড্রাইভারকে তুলছিল, ড্রাইভার সুপারি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন কি বললেন, নাম কার বললেন, কার লরি শুনেন। কোথায় নিয়ে যাচ্ছিলেন? কার মাল এটা? কার মাল? কার গাড়ি? আপনি কার গাড়ি চালান? হ্যাঁ, ভান্ডারি। আচ্ছা, এবার আরেকটা কথা বলি আপনাদের, যে লরির মালিক তাকে কি বলেছিল
শুনুন, চোরাই সুপারির নাকি GS2 বিলও তৈরি করে ফেলেছিল। শুনুন, বললো আমার একটা মাল আছে সুপারি চুচুড়ায় যাবে 165 বস্তায়। বললাম কাগজপত্র সব ঠিক আছে? বললো হ্যাঁ কাগজপত্র ঠিক আছে। দিলাম GST বিল আর এমনি পাকা চালান। তো এবার সেটা বৈধ কি অবৈধ আমি জানি না, তবে ওনারা পুরো দায়িত্ব নিয়েছে যে কোনো কিছু যদি সমস্যা হয় আমরা বুঝবো। ওনারা বলতে কারা? ওনারা বলতে ওই পাকা বলে বাড়ি, ওই আপনার তপনশীল, আর একটা হচ্ছে ললিত দাস, সোনা দোকান। এনারা হচ্ছে একটা সোনা দোকান আর একজন হচ্ছে মোবিল দোকান। তো এই সুপারি হচ্ছে পেলো কোথা থেকে আপনি জিজ্ঞাসা করুন? না, যে আমি বললাম যে সুপারি কোথায় পেলেন, যে আমাদের ওই ইম্পোর্ট এর ব্যবসা আছে সেই ব্যাপারে পেলাম। বলে আমাদের চালান, বলে না ওরা সব চাষিদের কাছে এগুলো চালান লাগে না। তো এইটা কি আপনি ফার্স্ট টাইম? এটা ফার্স্ট টাইম। তো আমার গাড়িতে যেহেতু আলু লোড করে হুগলিতে, তাই হুগলিতে মালটা রিটার্ন মালটা নিয়ে গেলে একটু এটা সুবিধা হয়, মালটা ফেলে আলুটা লোড করতে পারে একই লাইন বলে। আপনার গাড়িটা কখন ধরলো, কোথা থেকে ধরলো? আমার গাড়িটা ধরেছে 10:25 ওই কাশীনগর থেকে। তো তারপর পুলিশকে জিজ্ঞাসা করেন কেন ধরছেন? পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম, গেছিলাম কোস্টাল থানায়, বড়বাবু ছিল না, বললো সকালবেলা আসতে ওনাকে যার মাল তাকে বললাম, সে বলছে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই র্যাকেট এত বড় যে এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক মদতপুষ্ট লোকজন জড়িয়ে রয়েছে। অর্থাৎ পুলিশ কাজ করবে কোথায়? যখন এই সুপারিটা এসছিল, সুপারিটা আসার পর যখন বিভিন্নভাবে রেডের একটা ব্যবস্থা হয়েছিল, তখন সুপারিটা কোনোভাবে জানার পরে একটা কথা বলে দিই, যারা খবর দিয়েছিল তাদের মধ্যে কেউ না কেউ যারা সুপারি পাচার করে তাদের কাছে কিন্তু খবরটা বিক্রি করেছিল, কনফার্ম করে বলছি আপনাদের। যার ফলে যে পরশুদিন রাত্রেবেলা যখন খবর আসে, সন্ধ্যাবেলা যখন খবর আসে, যখন আমি জানিয়েছিলাম, অর্থাৎ যারা খবর দিয়েছিল তাদের মধ্যে কেউ না কেউ ওই যে সুপারি পাচারকারী রয়েছে কিংবা ওখানে যারা চোরাচালানকারী রয়েছে তাদেরকে কোনো প্রকারে খবর দিয়েছিল। খবর দেওয়ার পর কিন্তু তারা সেই সুপারিটা ওখান থেকে সরিয়ে দেয় এবং তারা ভেবেছিল যে কোনোভাবে কিন্তু পার পেয়ে যাবে, কিন্তু পার পায়নি। আমি বলেছিলাম আগের দিন আমার ভিডিওতেই বলেছিলাম, পার পাবেন না এই ধরনের অপরাধীরা। তবে কি হতে পারে? এই সুপারিটা অর্থাৎ দুজনকে তো আটক করেছে, দুজন ওখানে যারা ছিল তাদেরকে আটক করেছে, অর্থাৎ 313, 317 চুরির কেস করা হয়েছে। এরপরে কি হতে পারে? এ পর্যন্ত কাকদ্বীপ থানা, হার্ডউড পয়েন্ট থানা কম এরকম সিজ করেছে, গ্রেপ্তার হয়েছে। তাহলে চলে কি করে? একটা ছোট্ট ঘাট যেটা হচ্ছে নামখানা ভ্যাসেল ঘাট, সেখান থেকে ওঠে, রাতের বেলা ওঠে, এগুলো কোনোটাই দিনের বেলা ওঠে না। তাহলে পুলিশি নজরদারি কি রয়েছে ওখানে? পুলিশি নজরদারি নিয়ে কিন্তু অনেকটাই প্রশ্ন উঠছে। একটা জিনিস বলি, এবার পুলিশ যেভাবে গ্রেপ্তার করেছে এবং যেভাবে মালটাকে সিজ করে নিয়েছে, ভবিষ্যতে আর ওখান থেকে হয় কিনা সেটা দেখার। তবে এবার একটা এপিসোড নিয়ে আসবো আপনাদের কাছে, যে ওখানে যে যা নামখানা, হাতানিয়া, দোয়ানিয়া নদীতে যে সমস্ত মালবাহী জাহাজ চলে, সেই জাহাজ থেকে ডিজেল নিয়ে, অর্থাৎ চোরাই ডিজেল নিয়ে কিভাবে বিক্রি হচ্ছে নামখানার মতো জায়গাতে, দেখাবো। সেটা আসছে আস্তে আস্তে আমার কাছে ছবি। তবে একটা জিনিস বলে রাখি, শুরু হয়েছে, এর শেষ থেকে ছাড়বো। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।